গ্রীষ্মের দুপুর মানেই সূর্যের প্রচণ্ড তাপ আর খাখা রোদ্দুরে তপ্ত বাতাসে আগুনের হলকা। এমন সময় যদি হাতের কাছে এক গ্লাস ঠান্ডা জুস পাওয়া যায় তাহলে তো কথাই নেই। যেহেতু এখন কাঁচা আমের মৌসুম, তাহলে কাঁচা আমের জুসই বা নয় কেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্লাসিক কুকিংয়ের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি। আমের শরবতটি বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটো লম্বা সাইজের আম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের আম নিতে পারেন। আর আম দুটোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এখানে একটি ব্লেন্ডার জার নিয়েছি, ব্লেন্ডার জারে সেই আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে কেটেছি আমগুলোকে। আপনারা যে কোনো সাইজেই কাটতে পারেন। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, ঝালটা আপনারা যে যেমন খান সেরকম দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা পুদিনা পাতা দিলে টেস্টটা অনেক ভালো আসে। এছাড়া পুদিনা পাতা আমাদের হজমে অনেক সাহায্য করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, 1 চামচ বিট লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর এখানে আমি 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো উপকরণকে একত্রে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। কাঁচা আমের গুণের কোনো শেষ নেই। কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে, যা আমাদের শরীরের নানাবিধ উপকার সাধন করে থাকে। এছাড়া যারা ওজন কমাতে চান তারা কাঁচা আমের জুসটি ট্রাই করতে পারেন। কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু কাঁচা আম অনেক ভূমিকা পালন করে থাকে। অতিরিক্ত গরমে শরীরে লবণের ঘাটতি এবং ঘামাচি দূর করতে কাঁচা আমের শরবতের কোনো জুড়ি নেই। সো ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গরমে বাসায় আপনারা একবার হলেও আমের এই শরবতটি ট্রাই করবেন। আরেকটি কথা, নিরাপদ ও সুষম খাবার খাবেন, সুস্থ সবল জীবন পাবেন। আল্লাহ হাফেজ।